ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পঞ্জিকা অনুসারে বাংলা বছরের প্রথম এবং বৈশাখ মাসের অন্যতম তিথি মোহিনী একাদশী তিথি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মোহিনী একাদশী মেরু পর্বতের মতো পাপ মোচন করতে সক্ষম হয়। আর এই দিনে উপবাস ব্রত করলে সমস্ত পাপের অবসান হয় ব্যক্তিদের। এই মোহিনী একাদশী ব্রত বস্তু জগতের মোহ ও বিভ্রম দূর করে। এই একাদশী ভক্তি ভরে পালন করলে তা তীর্থযাত্রার চেয়েও বেশি পুণ্য অর্জনে সাহায্য করে। সনাতন হিন্দু ধর্মে মোহিনী একাদশী অত্যন্তই পবিত্র ও ফলদায়ক একাদশীগুলোর মধ্যেই অন্যতম। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশী ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করা যায়। মোহিনী একাদশী এই শব্দের অর্থ হল মোহ বা আসক্তি দূরকারী একাদশী। অর্থাৎ এই ব্রত মানুষের মনের অজ্ঞানতা ও মায়া দূর করে সত্যের পথে পরিচালিত করে। এই একাদশীর নাম মোহিনী এসেছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার থেকে। সমুদ্র মন্থনের সময় তিনি মোহিনী রূপ ধারণ করে অসুরদের মোহিত করেন এবং দেবতাদের অমৃত পান করান। আর সেই কারণেই এই তিথি মোহ আর অজ্ঞান দূর করার বিশেষ প্রতীক। পুরাণে বলা হয়েছে, মোহিনী একাদশীর নাম সর্বপাপ প্রাণনাশিনী পঠনে শ্রবণে নিত্যং মুক্তিদা ভবসাগরে। অর্থাৎ একাদশী সমস্ত পাপ নাশ করে এবং এই একাদশীর কথা শ্রবণ করলে বা পাঠ করলে মানুষ সংসার সমুদ্র থেকে মুক্তি লাভ করে। মোহিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ ক্ষয় হয় ব্যক্তিদের। মনের অজ্ঞানতা, অশুদ্ধি ও মোহ দূর হয়। ভক্তি ও আত্মশুদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সুখ আর সমৃদ্ধি আসে। আর এই তিথিতে উপবাস থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন। আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি সকল সনাতনীদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজ আমি জানাবো মোহিনী একাদশীর দিন শুভ মুহূর্ত। সনাতন হিন্দু ধর্ম মতে এর ধর্মীয় গুরুত্ব কতখানি, কেন এই একাদশী শ্রেষ্ঠ, এই একাদশী ব্রত পালনের সহজ বিধি কি রয়েছে, আর পালনের সঠিক সময় এবং একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশী ব্রত পালনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন এবং ভক্তি অর্জনের জন্য একটি অত্যন্তই পবিত্র দিন হিসেবে এটি উল্লেখিত। তিনি নির্দেশ দিয়েছেন যে একাদশীতে অন্ন বর্জন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নাম কীর্তন করতে হবে, যা পাপ দূর করে এবং আত্মিক উন্নতি ঘটায়। চরিতামৃতে বলা হয়েছে, মহাপ্রভু স্বয়ং মাতা শচীদেবীকে একাদশী তিথিতে অন্ন না খাওয়ার প্রতিজ্ঞা করিয়েছিলেন। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল জাগতিক ভোগবিলাস কমিয়ে ভগবানের প্রতি মনোনিবেশ করা। মহাপ্রভু শিখিয়েছেন যে একাদশী হল হরিনাম গ্রহণের সর্বোত্তম দিন, যা হৃদয়ের শুদ্ধি ও ভক্তি জাগরণের জন্য অপরিহার্য। পরমহংস জগানন্দজি বলেছেন, যত তুমি ঈশ্বরকে ডাকবে, তারই ইচ্ছার সাথে তাল মিলাবে, ততই তুমি আরো নিশ্চিতভাবে নিজের জীবনের পথে এগিয়ে যাবে। প্রেমানন্দজি মহারাজ তিনি বলেছেন, ভগবানের জন্য একাদশী ব্রতের দিনটি অবশ্যই পালন করে ফলাহার করা অবশ্যই উচিত। একদিন ফলাহার করলে কোনো মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, বরং স্বাস্থ্যের উন্নতি হয়। সনাতন হিন্দু ধর্ম অনুসারে মোহিনী একাদশী এমন একটি ব্রত যা পালন করলে
ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করেন, জীবনের বাধা বিপত্তি দূর হয়, আর্থিক উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধি পায়, পাপ থেকে মুক্তি লাভ হয়, দেহ ও মনে শান্তি আসে এবং পরজন্মে উত্তম গতি লাভ হয় ব্যক্তিদের। এই বছর মোহিনী একাদশীর তারিখ নিয়ে অনেকের মনে কিছু সংশয় তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন 26শে এপ্রিল একাদশী ব্রত পালন করা উচিত, আবার কেউ বলছেন 27শে এপ্রিল ব্রত রাখাই ভালো। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, মোহিনী একাদশী কোন দিনে পালন করলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে? কোন দিনে উপবাস করলে জীবনে ভগবান শ্রীবিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে? যখন দিন ও তারিখ নিয়ে এমন ধরনের বিভ্রান্তি হয়, তখন আমরা অনেকেই শাস্ত্রের বদলে নিজের সুবিধা বা অন্যের কথা বিশ্বাস করতে শুরু করি। সনাতন হিন্দু ধর্মে যে কোনো তিথির সিদ্ধান্ত শাস্ত্র মতেই নেওয়া হয়। শাস্ত্রে বলা হয় যে যেই দিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে, সেই দিনটাই উপবাসের জন্য সেরা বা শ্রেষ্ঠ দিন মনে করা হয়। এই বছর মোহিনী একাদশীর তিথি শুরু হবে 26শে এপ্রিল রবিবার রাতে, তাই ওই দিন একাদশীতে সূর্যোদয় নেই। পরের দিন 27শে এপ্রিল সোমবার সকালে যখন সূর্য উদয় হবে, তখনই মোহিনী একাদশীর তিথি পূর্ণ হবে। এই মায়ার সংসার মোহের জাল, আর এই মোহ থেকে মুক্ত পেতে চাইলে, মায়া থেকে মুক্ত পেতে চাইলে মোহিনী একাদশী আপনারা পালন করুন। একাদশীর তিথি আমাদের সব ধরনের আধ্যাত্মিক সুখ এনে দেয়, সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছায় দেয়। এবারে মোহিনী একাদশীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা জানবেন এবং পালনের সময়টা আপনারা জানতে পারবেন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে 26শে এপ্রিল 2026 রবিবার রাত্রি 8:45 একাদশী তিথি শুরু হচ্ছে এবং 27শে এপ্রিল সোমবার রাত্রি 7:56 একাদশী তিথি সেরে যাচ্ছে, অর্থাৎ একাদশী তিথি সমাপ্ত হবে এই সময়ে। অর্থাৎ 27শে এপ্রিল সোমবার স্মার্ত, নিমবার্ক এবং গোস্বামী মতে মোহিনী একাদশী ব্রত পালিত হবে। এই দিন সূর্যোদয় সকাল 5:12 আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:59। পালনের সময় হলো 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 5:12 থেকে শুরু করে সকাল 9:27 মধ্যে। মোহিনী একাদশী পালন করে আপনারা অবশ্যই পালন করে নেবেন। এই দিন পাতকী দ্বাদশী ব্রত ও রুক্মিণী দ্বাদশী ব্রত এবং পরশুরাম দ্বাদশী ব্রত পালিত হবে একাদশী পালনের দিন। 27শে এপ্রিল সোমবার রাহুকাল থাকবে সকাল 7:23 থেকে শুরু করে সকাল 9:02 পর্যন্ত এবং রাহুকালের সময় কোনো শুভ কাজ বা কোনো নতুন কাজ শুরু করা একদমই উচিত নয়। তবে পূজা বা অন্য কোনো মঙ্গলজনক কাজ যদি হয়, তাহলে এই সময়ের আগেই আপনারা তা শুরু করে থাকবেন, তাহলে সেটা আপনারা করতে পারবেন। 27শে এপ্রিল সকালে পূজার বিশেষ শুভ মুহূর্ত থাকবে সকাল 4:39 থেকে শুরু করে সকাল 6:44 পর্যন্ত এবং পূজার বিশেষ মুহূর্ত হচ্ছে সন্ধ্যা 6:54 থেকে শুরু করে 7:59 পর্যন্ত। এই শুভ মুহূর্তের যোগে আপনি যে কোনো কাজ করুন, মন্ত্র জপ করুন, ধ্যান করুন, স্নান করুন, দান করুন বা পূজা পাঠ করুন, সমস্ত কাজেই সফলতা পাবেন আপনারা, যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে করে থাকেন। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:53 থেকে শুরু করে দুপুর 12:45 পর্যন্ত। অমৃত কাল থাকছে দুপুর 2:41 থেকে শুরু করে বিকাল 4:20 পর্যন্ত। এই বছর অর্থাৎ 2026 সালে মোহিনী একাদশী তিথিতে ভদ্রাযোগ থাকছে এবং সেটা অমঙ্গলজনক বলেই মনে করা হয়।
কিন্তু মোহিনী একাদশী তিথি নিজেই খুব মঙ্গলজনক। এই জন্য এই একাদশীতে যতটা সম্ভব বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম আপনারা জপ করতে থাকুন। সাধ্যমতো কিছু দান করুন, ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত পাঠ করুন অথবা আপনারা শ্রবণ করুন। এইভাবে করলে সমস্ত ধরনের অমঙ্গল দূরীভূত হয়ে যায়। একাদশীর উপবাস মানেই যে শুধু দিন তারিখ তিথি এগুলি মেনে চলা তা কিন্তু নয়। মোহিনী একাদশী হল আত্মচেতনার ব্রত, আর এই দিনটি ভগবান শ্রীবিষ্ণুকে উৎসর্গ করা হয়, যিনি আমাদের পালনকারী দেবতা এবং যিনি সমগ্র জগৎকে ভারসাম্য রাখেন। যখন কোনো ব্যক্তি একদিনের জন্য হলেও তার চিন্তা ভাবনা, আচরণ এবং আহারকে শুদ্ধ করে, তখন তার মধ্যে স্বয়ং ভগবানের করুণা প্রবাহিত হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন আহারের মধ্যেও সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সবসময় জাগ্রত থাকে, বিশেষ করে চাল, গম বা ভাতে। তাই একাদশীর দিন ব্রত রাখুন কিংবা না রাখুন, ভাত, রুটি, মুড়ি, চিরা আপনারা এগুলি একদমই পরিত্যাগ করবেন। যিনি সম্পূর্ণ উপবাস রাখতে সক্ষম, অর্থাৎ দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার আহারের কথা বলা হয়েছে। আপনারা যারা সেটা পারবেন না তারা একাদশীতে অনাহার করে ব্রত পালন করবেন। যদি কেউ তাতেও অসমর্থ হন, তিনি একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। মোহিনী একাদশীর দিনে ভোরবেলা উঠে প্রাতঃ কর্ম অর্থাৎ কাজ সেরে নিন আপনারা। এরপর স্নান করে সর্বপ্রথমেই সূর্যদেবকে জল নিবেদন করুন এবং তারপর একাদশী ব্রতের সংকল্প নিন। ভগবান শ্রীবিষ্ণু, মা লক্ষ্মী, ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা করুন। এই দিন যেহেতু সোমবার, তাই মহাদেব শিবকে অবশ্যই বেলপাতা আপনারা অর্পণ করবেন। এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। উপবাসের পরদিন সকালে একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। মোহিনী একাদশীতে নির্দিষ্ট কিছু সবজি ও ফলমূল গ্রহণ আপনারা করতে পারেন, যেমন আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো ইত্যাদি সবজি আপনারা ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, গোলমরিচ ও সন্দক লবণ ব্যবহার করা যায়। এছাড়া দুগ্ধ, কলা, তরমুজ, আম, আপেল, জামরুল, পাকা পেঁপে, আঙুর, আনারস, আখ, বেল, নারিকেল, বাদাম, মিশ্রি ও লেবুর শরবত আপনারা খেতে পারেন। যদি আপনি বর্তমানে জীবনে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে বিধিনিয়ম অনুসারে মোহিনী একাদশীর উপবাস অবশ্যই পালন করা আপনাদের উচিত। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর পূজার পর আপনারা কিছুটা সময়ের জন্য হলেও অবশ্যই হরিনাম সংকীর্তন করুন, ভগবানের ধ্যান করুন। এতে ভগবান তার আশীর্বাদ আপনার উপর সর্বদাই বজায় থাকবে ও সাফল্যের সঙ্গে যে কোনো কাজ সম্পূর্ণ হবে। তবে মোহিনী একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, ঈর্ষা, অহংকার, কোনো প্রকার আমিষ খাদ্য, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, ঢেঁড়স, টমেটো, গাজর, সিম, বরবটি, মটরশুঁটি, যে কোনো প্রকার ডাল, আটা, রুটি, ভুট্টা, তামসিক খাবার এবং রাজসিক খাবার, নেশাজাতীয় দ্রব্য আপনারা সম্পূর্ণই এড়িয়ে চলবেন। চুল, দাড়ি, নখ কাটা এগুলি একদমই চলবে না। স্ত্রী মিলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মোহিনী একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীর পাতা দিয়ে মালা তৈরি করে তা অর্পণ করুন। এতে আপনার জীবনের যে কোনো বাধা দূর হয়। এরপর আসনে বসে শ্রীবিষ্ণুর সহস্র নাম বা বিষ্ণু মন্ত্র বা হরিনাম জপ করা অবশ্যই উচিত। এই একাদশীর দিনে কড়া উপবাসের পূর্ণ প্রভাব সর্বদাই আপনার উপর বজায় থাকবে।
এছাড়া আপনি যদি কোনো বিশেষ ইচ্ছা থাকে আপনার মনে, তাহলে সেই বিষয়ে সংকল্প নিয়ে বিধিপূর্বক ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন। তুলসীর পাতা দিয়ে তৈরি মালা ভগবান শ্রীবিষ্ণুকে আপনারা অর্পণ করুন। নিশ্চয় আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে মোহিনী একাদশীর উপবাস অবশ্যই পালন করা উচিত, তাতে জীবন সুখের হবে। তাছাড়া যে কোনো ব্যক্তি একাদশীর দিনটা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করে দারিদ্রতা, ভয় এবং বিশেষ করে ব্যর্থতা নিজেরাই দূর করতে পারে। তাদের জীবন থেকে এগুলি সরে যায়, তা যদি সঠিকভাবে পালন করা হয়। বিধি অনুসারে মোহিনী একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয়, অজ্ঞানতার মোহ কেটে যায় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা অর্চনা করেন, তিনি সর্ব পাপ হতে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। মোহিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এখন আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। আসুন আমরা এইবার সকলে মিলে একসঙ্গে ভক্তি সহকারে শ্রবণ করি মোহিনী একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। অবশ্যই সকলে শ্রবণ করবেন, তাতে আপনি ব্রত রাখুন কিংবা না রাখুন, শ্রবণ করা প্রত্যেকের উচিত। শ্রবণ মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। আপনারা অবশ্যই ব্রত কথা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তা ঠাকুরকে অর্পণ করবেন। মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। একবার মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি এক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ কাহিনী ভগবান রামকে জানিয়েছিলেন, সেই কাহিনী তো মনোযোগ সহকারে শ্রবণ করো। একদা ভগবান রাম বশিষ্ঠকে জিজ্ঞাসা করলেন যে, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনক নন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করছি, অতএব কিভাবে আমার কষ্ট কমবে? উত্তরে মহর্ষি বশিষ্ঠ বলেন, শ্রীরাম, আমি আপনাকে একটি একাদশী ব্রতের মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহজাল থেকে মুক্তি লাভ করতে পারে। শ্রদ্ধা সহকারে এর কাহিনী আপনি শ্রবণ করুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল, আর সেই নগরে এক বৈশ্য থাকতেন। তার নাম ছিল ধনপাল। ধর্মাত্মা ও নারায়ণ ভক্ত ছিলেন তিনি। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক এবং ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীর ছিল 5 কন্যা আর তার কয়েকজন পুত্র ছিল, কিন্তু জ্যেষ্ঠ পুত্র ছিল পাপী ও দুষ্ট, ও দুষ্টদের সঙ্গ ছিল তার। এরপর জুয়া খেলাতেও মত্ত থাকত সে। দেবতা বা গুরুজনদের কাউকেই সে মান্য করত না। মদ্যপান, মাংসভক্ষণ এগুলোই ছিল তার নিত্য কর্ম। দুঃখী হয়ে তার বাবা ও ভাইয়েরা তাকে বাড়ি থেকে একসময় বের করে দেয়। তার অর্থ সমাপ্ত হয়ে যাওয়ায় এবং বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করে তৃষ্ণা এবং ক্ষুধায় কাতর হয়ে রাতে সে চুরি করে ক্ষুধা নিবৃত্তি করে। একদা ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বের হয় ও কৌণ্ডিন্য মুনির আশ্রমে গিয়ে পৌঁছায়। কৌণ্ডিন্য মুনি গঙ্গা স্নান করে এসেছিলেন। তার ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সেই পাপীর উপর পড়ে, যার জোরে তার শুভ বুদ্ধির উদয় হয়। ঋষির সামনে হাত জোর করে সে বলে, হে মহাত্মা, আমি জীবনে অনেক পাপ কাজ করেছি, দয়া করে আমাকে সেই পাপ থেকে আপনি মুক্তি লাভের সাধারণ উপায় জানান। ঋষি বলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করো। এর নাম হচ্ছে মোহিনী একাদশী।
এই উপবাস করলে তোমার সমস্ত পাপ নষ্ট হবে। ঋষির কথা শুনে সে মোহিনী একাদশী ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ও অবশেষে বিষ্ণু লোকে গমন করেন তিনি। সংসারে এই ব্রতের চেয়ে উত্তম অপর কোনো ব্রত নেই। এই মাহাত্ম্য শ্রবণ ও পঠন করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যেরই সমান। অর্থাৎ মোহিনী একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি রায়কিশোরী দীপা তথা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।